বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 3.5 অনুসরণীর প্রশ্ন নং 29 নিয়ে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, আশা করি বুঝতে পারবে। 29 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? এখানে বলা আছে যে শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা 13 বছরের সববৃদ্ধি মূল 990 টাকা হবে। তাহলে এখানে শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকায় 13 বছরের সববৃদ্ধি মূলধন 990 টাকা হবে। আমাদের এখানে মূলধনটা দেওয়া নেই, সেটা আমাদেরকে বের করতে হবে। তো চলো আমরা সমাধান করি। আমরা যদি সমাধান করি তাহলে আমরা একটা সূত্র জানি কি এখানে, যে S = P × 1 + NR। এখানে দেওয়া আছে S হলো কি আমার সববৃদ্ধি মূল, S হলো সববৃদ্ধি মূল, যা দেওয়া আছে কত 990 টাকা, এবং N হলো সময়, যা কত দেওয়া আছে 13 ইয়ার্স অর্থাৎ 13 বছর, এবং মুনাফার হার দেওয়া আছে। এখানে বলা আছে যে শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায়, তাহলে মুনাফার হার কত 5%, অর্থাৎ শতকরা 5 টাকা। এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে কত লিখতে পারি 5/100 টাকা। আর আমার মূলধন অর্থাৎ কত টাকা সেটা আমার দেওয়া নাই, অর্থাৎ পি আমার এখানে দেওয়া নাই, তাহলে পি আমাদেরকে বের করতে হবে। দেখো আমরা যদি এখন এই মানগুলা আমাদের উপরের সূত্র যেটা আছে S = P × 1 + NR এখানে বসাই, তাহলে দেখো আমরা কি পাই। তাহলে আমরা S এর পরিবর্তে কত বসাইলাম, সববৃদ্ধি মূল 990 টাকা। তাহলে প্রশ্ন মতে 990 টাকা = P × 1 + N হয়েছে আমার কত 13, ইন্টু মুনাফার হার হলো কত 5/100। তাহলে বা 990 = P × 1 + আমরা যদি এটাকে গুণ করি, উপরে 13 এবং 5 যদি গুণ করি তাহলে কত হয় 65, অর্থাৎ 5 13 65/100। তাহলে 990 = P × এটা যদি আমরা লসাগু করি কত 100 দিয়ে এই 1 গুণ করলে কত হয় 100, প্লাস এখানে কত 100 দিয়ে 100 ভাগ করলে 1, আর 65 দিয়ে 1 দ্বারা গুণ করলে 65। তাহলে আমরা কত পাইলাম 165p/100। 990 = 165p/100। লক্ষ্য করো। এখন যদি আমরা এটাকে আর গুণ করি তাহলে আমরা কি পাই দেখো। তাহলে 990 নিচে একটা 1 আছে মনে মনে, তাহলে আমরা সেই 1টাকে ধরবো। তাহলে 1 দ্বারা 165p গুণ করলে কত হয় 165p, অর্থাৎ 165p = এই 990 × 100। এখন তাহলে p = কত, p = পাই কত আমরা, তাহলে 990 × 100 / 165। এখন যদি আমরা এটাকে কাটি তাহলে কত পাই দেখো। এটাকে যদি আমরা 5 দ্বারা কাটি তাহলে আমরা পাই কত 33, আর এটাকে 5 দ্বারা কাটলে কত 20, এবং এই 33 দ্বারা যদি আমরা 990 কাটি কত হয় 30। তাহলে 30 আর 20 গুণ করলে কত পাই আমরা 600। তাহলে আমরা এখানে p = পাইলাম কত, p = পাইলাম 600। তাহলে 600 টাকা, p = আমরা পাইলাম কত 600 টাকা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে আমাদের নির্ণয় মূলধন আমরা কি আসছিল, মূলধন আমার ছিল কি p, তাহলে আমরা আমাদের মূলধন পাইলাম কত 600 টাকা, অর্থাৎ 600 টাকা 13 বছরের সববৃদ্ধি মূলধন হবে 990 টাকা। তাহলে আমার নির্ণয় মূলধন 600 টাকা, অর্থাৎ 600 টাকা। এটা হলো কি আমার 29 নম্বরের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। দেখো এই 29 নম্বরের একই নিয়মে, অর্থাৎ এখানে আমি দ্রষ্টব্য লিখে দিয়েছি বিশেষ দ্রষ্টব্য, যে এই একই নিয়মে তোমরা এই 30 নম্বর এর সমাধানও করতে পারবে, এবং এই একই নিয়ম ফলো করে সেই 30 নম্বরের সমাধান করতে হবে। আমি আশা করব তোমরা ওই 30 নম্বরের সমাধান এই একই নিয়মে করে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি আমার এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই গণিত সম্পর্কিত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন তোমরা অতি সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।